আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মোহাম্মদ হক। তিনি লিখেছেন, নির্বাচনের তারিখ রমজানের পূর্বে নিয়ে আসায় একটি সুন্দর আরামদায়ক নির্বাচন আশা করা যায়। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আজকে আমি যে কমেন্টগুলো পড়ছি এবং আমার মতামত জানাচ্ছি সেগুলো মূলত গত রাতে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠককে কেন্দ্র করে আমি যে কন্টেন্টটা করেছিলাম সেই কন্টেন্টে যে কমেন্টগুলো ছিল সেখান থেকে আমি আলোচনা করছি। এবং মিস্টার হক মনে করেন রমজানের আগে নির্বাচনের তারিখটা নিয়ে আসার কারণে একটা সুন্দর এবং আরামদায়ক নির্বাচন হতে পারে। দ্বিতীয় কমেন্টটা লিখেছেন উচিত কথা। তিনি লিখেছেন, জনাব মাসুদ কামাল স্যার, ডক্টর ইউনূস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে। সবই পাতানো খেলা। আসন ভাগাভাগি আগেই হয়েছে, এখন একটি পাতানো নির্বাচন হলেই হলো। আমরা সাধারণ মানুষ, আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না। সামনে আরও লুটেপুটে খাবে। এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন। আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে। আমি আপনার চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না, তবে আমি কিন্তু এতটা হতাশ নই। এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান। তিনি লিখেছেন, আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি। দেশের সার্বভৌমত্ব বিক্রি করার অন্যতম লোক এই মিটিংয়ের সামনের সারিতে। বিএনপি যদি ইউনূস গঙের ফাঁদে পড়ে যায় দেশের তো ক্ষতি হবেই, সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির। এরপর লিখেছেন মিস্টার আদিল। তিনি লিখেছেন, এগুলো হচ্ছে নাটক। সরকার বিএনপিকে ওজন করে দেখলেও তাদের অটল অবস্থাকে নড়াচড়া করা যায় কিনা, এতে আমি মনে করি সরকার সফল। হ্যাঁ, আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না, কারণ আপনি এমনিতেও একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে, বিশেষ করে খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী। সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে নড়তেন না, এই জন্যই ওনার এই নামটা হয়েছিল। কিন্তু এবার আপনার যে বক্তব্যটা আপনি দিলেন, এটা ওই আপসহীন চরিত্রটাকে তারা ধরে রাখতে পারেনি। তবে আমি মনে করি যদি লজিক্যাল কিছু আসে সেখানে আমি নড়চড় একদমই হব না, এ ধরনের হলে তো আলোচনা হয় না, তাই না? ভালো কিছু হলে আমাদের কোনো আপত্তি নেই। মোহাম্মদ হিমেল লিখেছেন, আমরা যারা সাধারণ জনগণ বা বিএনপি করি আমরা সন্তুষ্ট। আপনি আফসোস লীগের হয়ে